হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাস্ট বেশ কয়েকটা ব্লগে, রিলসে কমেন্ট পেয়েছিলাম চিনির স্কিন কেয়ার প্রোডাক্টগুলো শেয়ার করার জন্য বা চিনির স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করার জন্য। তো প্রথমেই বলে রাখি, খুব আহামরি কিছু করি না, বেসিক যে জিনিসগুলো একটা বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলোকেই ফলো করি। তো চিনি রানী সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর পুরীর ভিডিওগুলো ছিল বলে আমি অনেককে রিপ্লাইও করেছিলাম যে পুরীর ব্লগগুলো শেষ হোক তারপরে পোস্ট করবো। যাই হোক, প্রথমেই টুথপেস্ট থেকে শুরু করি। যখন চিনি প্রথম ব্রাশ করা শুরু করেছিল 7-8 মাস বয়স, তখন ডক্টর বলেছিল চিকোর পেস্ট ব্যবহার করতে, যেটা 6 মান্থস থেকে মানে পাওয়া যায়, 6 মান্থস অ্যাভাব থেকে। ওটাই ব্যবহার করতাম আর ফিঙ্গার ব্রাশ ব্যবহার করতাম। দেন 2 ইয়ার্স পর্যন্ত চিকোই ব্যবহার করার পরে আমার খুব একঘেয়েমি লাগছিল বলে ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে পেস্ট চেঞ্জ করতে চাইলে কি কি জিনিস মাথায় রেখে চেঞ্জ করবো ম্যাডাম, একটু জানাবেন। উনি বলে দিয়েছিল, তো সেই অনুযায়ী বেবি হাগও অনেকদিন ব্যবহার করেছি। এবার রিসেন্টলি একটা হিমালয়া কিনেছি, সেটাও তোমাদেরকে দেখালাম। তার সাথে আগে টুথ ব্রাশ যেটা ব্যবহার করতো সেটাও চিকোরই ব্যবহার করতো। এই কয়েকটা ব্রাশ আমি কিনেছিলাম ওরাল বি, ব্রিসেলস গুলো যাতে সফট হয় সেটা দেখে কিনি। হেয়ার অয়েলের ক্ষেত্রে এখানে দেখো একটা মাদার্স 2 ইয়ার্স অব্দি না ও মামা আর্থের একটা ব্যবহার করতো। তারপরে আমি হেয়ার অয়েলটা মানে একঘেয়েমি প্রোডাক্ট ব্যবহার করতে করতে কেমন একটা লাগে না, ওর জন্য আমি একটু চেঞ্জ করি মাঝে মধ্যে। তবে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করি না, মাঝে মধ্যে। তো মাদার্স স্পার্শের একটা হেয়ার অয়েল মাখি, সেটা হচ্ছে তোমার না কোল্ড প্রেস না, ওটা বডিতেও মাখা যায়। এখানে বেশ কিছু মাদার স্পার্শের প্রোডাক্ট দেখবে, একদমই ভেবো না যে এটা প্রমোশনাল ভিডিও। অ্যাকচুয়ালি আমি একটা কুপন পেয়েছিলাম, তো সেটাতে একটা টোটাল কিট আমাকে নিতে হয়েছিল। সেই জন্য বেশ কিছু প্রোডাক্ট এখন মাদার স্পার্শেরই দেখতে পাবে। তো যেমন দেখলে বডি ওয়াশটা দেখালাম, এটা হচ্ছে বডি লোশন। তো এইটা দেখো 400 ml বডি লোশনের দাম অ্যারাউন্ড 450। প্রাইস অনুযায়ী লোশনটা ঠিকই আছে, বাট চিনি একদম ছোট থেকে আর এখনো অবধি চিনি একটাই বডি লোশন ব্যবহার করতো, সেটা হচ্ছে সেটাফিল, বা মানে একটা কি দুটো, সেটা হচ্ছে সেটাফিল বা সেবামেড। যে কোনো সময় যদি মনে হতো একটু চেঞ্জ করবো, হয় সেবামেড মাখলে সেটাফিল করাতাম, আর সেটাফিল মাখলে সেবামেড। বাট গত বছর একটা ব্লগে শেয়ার করেছিলাম, ডক্টরের কাছে চেক বলেছিলাম ম্যাডাম অনেকদিন ধরে একই মাখছে, তো আমারও ভালো লাগছে না। তো ম্যাম তখন আটোগ্লা শেয়ার মানে বলেছিল নিতে। তো আটোগ্লার এই রেড যেটা পাওয়া যায় সেটার প্রাইসটা একটু কম থাকে, মানে রিজনেবল থাকে, বাট এই ব্লুটার প্রাইস অনেক। ব্লুটা দেখলে তো 250 ml 1575 টাকার মতন দাম। বাট ভীষণ ভালো একটা আর কি বডি লোশন। তো ওটাই মাখছে, আর যদি মনে হয় কখনো চেঞ্জ করবো তো তাহলে আবার সেটাফিল নিয়ে আসবো। তার সাথে সাথে চিনির ফেস ক্রিমও ওই সেটাফিল বা সেবামেড এই দুটোই মাখে অল্টারনেট করে, মানে যখন মনে হয় যে একঘেয়েমি লাগছে তাহলে সেটাফিল চেঞ্জ করে সেবামেড মাখাই, আর নাহলে সেটাফিল। এটা হচ্ছে মাদার স্পার্শের একটা সানস্ক্রিন। আগে মামা আর্থের সানস্ক্রিন আমি 2-1 বার চিনিকে মাখিয়েছি। এবার সানস্ক্রিন কেনার সময় না আমরা সবাই সানস্ক্রিন ক্রিমে একটা জিনিস মাথায় রাখি, যাতে হোয়াইট কাস্ট না ছাড়ে। মাদার স্পার্শের মামা আর্থেরটা না হোয়াইট কাস্ট হয়ে থাকতো, তো ওই জন্য আমি ওটাকে চেঞ্জ করে মাদার স্পার্শটা প্রথমে ব্যবহার করলাম। তো দেখলাম বেশ ভালো। আমি তো হাতে ভালো করে ব্লেন্ড করতে পারিনি, বাট ব্লেন্ড করার পরে হোয়াইট কাস্ট একদম ছাড়ে না। এটা হচ্ছে মসকিউটো রোল অন। তো এটাও মাদার স্পার্শেরই ব্যবহার করতো, রিসেন্টলি মামা আর্থের নিয়েছি। এটা লেখা থাকে, যে কোনোটাতেই লেখা থাকে যে আপ টু 8 আওয়ার্স অব্দি প্রোটেকশন দেয়, বাট ট্রাস্ট মি 8 আওয়ার্স অব্দি দেয় না, 2-3 ঘন্টা অব্দি দেয়। এটা হচ্ছে একটা মানে আফটার বাইট, মশা বা কোনো পোকামাকড় কামড়ালে বাচ্চাদের দেখবে, এটা আমি এটা নিজেও লাগাই বা সন্দীপকেও দিই, একটা টার্মারিক জেল, যেটা মাখালে সঙ্গে সঙ্গে একটা ওই চুলকানিটা কমে গিয়ে একটা সুদিং এফেক্ট দেয়। তো এটাও আগে মাদার স্পার্শেরই ব্যবহার করতো, এইবার চেঞ্জ করে এটাকে লাভল্যাপের নিয়েছি। এইবার বলতে তাও হয়ে গেছে বেশ কয়েকটা মাস। তো এই হচ্ছে জিনিসটা, আর খুব এফেক্টিভ এই জিনিসগুলো। মানে মশা বা পোকামাকড় কামড়ালে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে চুলকানোটা বন্ধ হয়ে যায়। ওয়াইপস বামটাম ম্যাক্সিমাম টাইম ব্যবহার করেছি, বা লাভল্যাব ব্যবহার করেছি। অল্টার একটা দেখবে রিসেন্টলি দিয়া মির্জা অ্যাড দেয় একটা প্রিমিয়াম কোয়ালিটির আর কি ওয়াইপস। দামটা একটু বেশি, বাট সত্যি কথা হাতে নিয়ে ব্যবহার করে বুঝতে পারবে যে আদার্স কিছু ওয়াইপসের থেকে এটা একদম টোটালি আলাদা। ভীষণভাবে স্যাটিসফাইড, তো এখন অল্টারের ওয়াইপস ব্যবহার করছি। চিনি রানীকে সকালবেলায় ক্রিম মেখে স্কুলে যায়, রোদ্রে বেরোলে সানস্ক্রিন মেখে যায়, বডি লোশন দিনে 1 বার মাখে, আর রাত্রিবেলা শোয়ার সময় মুখে ক্রিমটা 2-3 বার মাখা হয়ে যায় দিনে, আর বডি লোশন একইবার মাখে। আর কোনো কোনো দিন রাত্রিরে সময় থাকলে ওকে বডি মাসাজ করে দিই, তখন বডি লোশন দিয়ে মাখাই। চিনি স্কুল গেছে 2 বছর 1 মাস বয়স থেকে, তার আগে অব্দি ওকে বাড়িতে অয়েল মাসাজ করাতাম স্নানের আগে। তো এখন যেহেতু স্কুল যায় আর সময় হয় না, ডক্টরকেও জিজ্ঞাসা করেছিলাম, বললে এনাফ বডি লোশন দিয়ে মাসাজ করে দিতে। তো ভিডিওতে একটু মনে হচ্ছে ফাস্ট ফাস্ট করছি বা ওর ব্যথা লাগছে, সেরকম না, কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা বলে ওর জন্য মনে হচ্ছে। তো 6 মান্থস অব্দি যখন আমার ম্যাটার্নিটি লিভ ছিল, তখন তো দুবেলা ওকে অয়েল মাসাজ করাতাম। তারপরে যখন আমি অফিস জয়েন করে নিলাম, ওর যখন 6 মান্থস হলো, তখন 1 বারই করাতাম, আর ছুটির দিনে 2 বার। তো 2 বছর অব্দি ওর ওরকমই রুটিন চলেছিল অয়েল মাসাজের। আর সপ্তাহে 2 বার শ্যাম্পু করে, আর বডি ওয়াশও 2 বার করে।
আর বডি ওয়াশের ক্ষেত্রে ওটাই বললাম যে প্রোডাক্টগুলো এখন দেখছো মাদার স্পার্শের, ও মাদার স্পার্শ এই কয়েক মাসই হয়েছে ব্যবহার করছে, কারণ আমি একটা কুপন পেয়েছিলাম, বললাম ওটা কিট নিতে হতো, আদারওয়াইজও ম্যাক্সিমাম টাইম সেবামেড বা সেটাফিলের প্রোডাক্ট ব্যবহার করে। আর মাঝে মধ্যে আমি যখন বোর হয়ে যাই তখন ওর পেডিয়াট্রিককে একটু জিজ্ঞাসা করি, ম্যাম তাহলে এবার কোনটা ব্যবহার করবো, তো উনি একটা বলে দেন আর কি, বা বলেন যে প্রোডাক্টগুলো কেনার সময় এই জিনিসগুলো খেয়াল করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমি কিন্তু সেই রকমই চলি। আদার্স বললাম খুব আহামরি কিছু করি না, বেসিক যে জিনিসগুলো দরকার, আর তার সাথে সাথে চিনিকে প্রচুর ফ্রুটস খাওয়াই, হয়তো তোমরা ভিডিওতে দেখেছই, ফল, তারপরে তোমার জল, খাবার দাবার, ভেজিটেবলস, এই সমস্ত জিনিসও খাওয়াই, যাতে ভিতর থেকেও জিনিসটা ভালো হয়। তো এই ছিল চিনির ছোট্ট একটা স্কিন কেয়ার রুটিন বলতে পারো, বা প্রোডাক্টগুলো শেয়ার করার ছিল সেটাও বলতে পারো। আর যখন ডাইপার ব্যবহার করতো তখন ডাইপারের একটা বিফোর ন্যাপি বলে ক্রিম আছে, ভীষণ ভালো, চিনি ডাইপারের যখন ইউজ করতো তখন ওটা করতাম, তো এখন তো আর লাগে না। তো এই ছিল ব্লগ।